কাল থেকেই রেশন কার্ড নিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে পাঁচটি নতুন নিয়ম জারি করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের রেশন কার্ড থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন, না হলে বিনামূল্যে রেশন পরিষেবা আর আপনারা কিন্তু পাবেন না। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই একটি বিষয় জানেন যে রেশন পরিষেবার স্বচ্ছতা আনতেই এই রাজ্য সরকারের তরফ থেকে একের পর এক কিন্তু নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে আপনারা প্রত্যেকেই আরেকটি বিষয় জানেন যে রেশন কার্ডের মাধ্যমেই কিন্তু এবার রাজ্য সরকার চাইছে সমস্ত ধরনের প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হোক, তাই রেশন কার্ডের ক্যাটাগরির কিন্তু পরিবর্তনও করা হচ্ছে। আসুন আমরা দেখে নিই এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে, সেখানে পরিষ্কারভাবে কি বলা হয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিই। আচ্ছা, দেশের কোটি কোটি দরিদ্র মানুষের মুখে অন্ন তুলে দিতে কেন্দ্রীয় সরকার চালু রেখেছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা অর্থাৎ PMGKAY। এই প্রকল্পের আওতায় সাধারণ মানুষ বিনামূল্যে খাদ্যশস্য পাওয়ার সুবিধা পান, তবে এই সুবিধা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম ও যোগ্যতার মাপকাঠি পূরণ করা বাধ্যতামূলক। এখানে কি বলেছে, কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী কেবল বৈধ রেশন কার্ড থাকলেই এই সুবিধা পাওয়া যায় না। মূলত দুটি ক্যাটাগরির পরিবার এই প্রকল্পের আওতায় বিনামূল্যে রেশন পান। প্রথম কি ক্যাটাগরি? প্রথম ক্যাটাগরি হচ্ছে AAY। যাদের AAY রেশন কার্ড রয়েছে, এই কার্ডধারী পরিবারগুলো প্রতি মাসে 35 কেজি পর্যন্ত খাদ্যশস্য পাওয়ার অধিকারী। কিন্তু দেখুন, নিয়ম তো পরিবর্তন হয়েছে। অর্থাৎ ধরুন আপনার বাড়িতে 3 জন যদি মেম্বার থাকে, তাদের AAY রেশন কার্ড রয়েছে, প্রত্যেক মেম্বার 7 কেজি করে কিন্তু চাল পাবেন। অর্থাৎ 3 7 21 কেজি আপনারা চাল পাবেন। যদি 5 জন মেম্বার থাকেন, সেক্ষেত্রে আপনারা 5 7 35 কেজি মাল পাবেন। যদি 4 জন থাকেন, 4 7 28 কেজি মাল পাবেন এবং 6 জন থাকলেও আপনারা 35 কেজি পাবেন। এর ঊর্ধ্বে কিন্তু আর দেওয়া হবে না। এটা কিন্তু রিসেন্টলি নতুন নিয়ম চালু করেছে কেন্দ্রীয় সরকার। আচ্ছা, পরবর্তী বলেছে PHH অর্থাৎ এই কার্ডধারী পরিবার প্রতিটি সদস্য মাথাপিছু 5 কেজি করে খাদ্যশস্য আপনারা কিন্তু পান। তবে দেখুন, কেন্দ্রীয় সরকারের এই যোজনায় যারা রেশন কার্ড, যাদের রেশন কার্ড AAY এবং PHH, সেই রেশন কার্ড দুটি ক্যাটাগরিকেই সিলেকশন করা হয়েছে। এই দুটি ক্যাটাগরির আপনারা কিন্তু বিনামূল্যে খাদ্যশস্য পাবেন কেন্দ্রীয় সরকারের। কি কি প্রয়োজনীয় নথির প্রয়োজন কি কি বলেছে? বিনামূল্যে রেশন পাওয়ার জন্য আবেদন এবং বর্তমান কার্ডটি সক্রিয় রাখতে এখানে বেশ কিছু নির্দেশ দিয়েছে। যেমন সদস্যদের বৈধ আধার কার্ড অবশ্যই থাকতে হবে, ঠিকানার প্রমাণপত্র লাগবে, পরিবারের সদস্যদের পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই দিতে হবে, সচল মোবাইল নাম্বার একটি লাগবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, রেশন কার্ডের সাথে EKYC আপডেট করা কিন্তু বাধ্যতামূলক থাকতে হবে যদি আপনারা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বিনামূল্যে রেশন পরিষেবা নিতে চান, তাহলে আপনাদের এই সমস্ত কাজগুলো করে নিতে হবে। আচ্ছা, রেশন কার্ড না থাকলে কিভাবে আবেদন করবেন? আপনারা অনলাইন অফলাইন দুই পদ্ধতিতে আবেদন করতে পারেন। অনলাইনে কি বলেছে, পশ্চিমবঙ্গ সরকারের ফুড অ্যান্ড সাপ্লাই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পূরণ করতে পারেন। সেখানে যাবতীয় নথি আপলোড করার পর মোবাইল নাম্বার এবং ভেরিফাই করে যে আধার কার্ডের মাধ্যমে মোবাইল নাম্বার যে লিঙ্ক রয়েছে, সেটা আপনাদের ভেরিফাই আগে করতে হবে। ভেরিফাই করে আপনারা কিন্তু এখানে রেশন কার্ডের জন্য অনলাইন আবেদন করতে পারেন। অফলাইন খুব সহজেই নিজের এলাকার নিকটবর্তী জনসেবা কেন্দ্র বা ফুড সাপ্লাই অফিসে গিয়ে প্রয়োজনীয় ফর্ম পূরণ করে নতুন করে আবেদন করা যায় অফলাইন প্রসেসে। রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক এবং KYC সম্পূর্ণ না থাকলে ভবিষ্যতে ফ্রি রেশন পাওয়ার জটিলতা তৈরি হতে পারে, তাই দ্রুত আপনার কার্ডের বর্তমান অবস্থা যাচাই করে নিন এবং প্রয়োজনে নিকটবর্তী রেশন দোকান বা ফুড সাপ্লাই অফিসে গিয়ে আপনাদের যোগাযোগ করতে হবে। দেখুন, এখন বিষয়টা কি দাঁড়িয়েছে জানেন? সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো রেশন কার্ডের সাথে EKYC। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের EKYC নেই, রেশন কার্ডের সাথে KYC নেই, তাদের কিন্তু সরাসরি রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে, তারা কিন্তু রেশন পরিষেবাও পাচ্ছেন না। তাই আপনাদের EKYC কিন্তু করে নিতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যাদের SIR থেকে নাম ডিলিট হয়েছে, তাদেরও কিন্তু রেশন কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। এবং আপনাদের যখন এই EKYC করতে যাচ্ছেন, তখন কিন্তু EKYC হচ্ছে
হচ্ছে না, আপনাদেরকে কিন্তু নির্দিষ্ট ডিস্ট্রিক্টে যেতে বলা হচ্ছে। ডিস্ট্রিক্টে গিয়ে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান কিন্তু করতে হচ্ছে। তো বুঝতেই পারলেন এই যে রেশন কার্ড নিয়ে নিয়মগুলো জারি করেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, যা আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিলাম। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।